আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা সিলেটি স্টার ইউটিউব চ্যানেলে জয়েন হলেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ইকরামউদ্দিন নতুন আরেকটি ভিডিওতে। আপনারা সারা ভিডিও জুড়ে থাকবেন আমি আশা করছি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের প্রতি সব সময়ের বরাবরের মতোই অনুরোধ থাকবে। আজকের যে বিষয়টি আজকে আমরা ইতিমধ্যে ফেসবুকে দেখেছি, অনেকটাই ভাইরাল হয়েছে ভিডিওটা। সিলেটে আবারও খুন হয়েছে সুনামগঞ্জে হাসননগর এলাকায়। আপনার 4 বছরের একটা ছেলেকে খুন করা হয়েছে একদম প্রকাশ্যে। কি নির্মমভাবে খুনি, ঘাতক খুনি কিভাবে খুন করেছে সেই ভিডিও ফুটেজটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি, তারপরে আপনাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আপনারা দেখলেন ভিডিওটি, দেখুন ঘাতক খুনি কিভাবে আপনার ছেলেটার উপরে পাথর নিক্ষেপ করলো। একটা মারার পর কিন্তু আরেকটা মারার পর চলে যাবার পর ঘর থেকে এসে কিন্তু আরেকটা সে মারছে। মানুষ কত বড় পাষণ্ড হলে এমন একটা কাজ করতে পারে একটা মাসুম বাচ্চার প্রতি এবং শিশু সন্তানের প্রতি? আমাদের সমাজ, আমাদের জাতি, আমাদের বিবেক, আমাদের দেশ দিন দিন কোথায় যাচ্ছে? আমাদের আইন, আমাদের আপনার কি বলে বিচার সালিশ, একদম ইউনিয়ন থেকে ধরে মানে দিন দিন কোথায় যাচ্ছে এগুলো আমরা যারা প্রবাসে থাকি এই জিনিসগুলো আসলে যদি একটু চিন্তা করি তাহলে আমাদেরকে একটু ভাবায় যে কি হতে যাচ্ছে বাংলাদেশে আর আমাদের সমাজে আসলে এসব কি হচ্ছে। শিশুদের প্রতি এত নির্যাতন কেন? আমি যতটুকু মনে করছি শিশুদের যারা ছোট বাচ্চা তারা কোনো সময় অপরাধ করে না, একদম ফেরেস্তার মতো মানে সবাই আমরা বলে থাকি। তাদের একটা আইন বাংলাদেশে আছে, শিশু নির্যাতন আইন। এটা কঠোরভাবে আপনার দমন নিপীড়ন করার জন্য এটা সরকার এটা করেছেন। কিন্তু যতটুকু বুঝতে পারছি যে এই বিচারগুলি, এই আইন আপনার এই সংশোধন সঠিকভাবে হয়তো এরকম হচ্ছে না, যার কারণে হয়তো দিন দিন শিশু নির্যাতন, ধর্ষণের মতো ঘটনা আমাদের বাংলাদেশে ঘটেই যাচ্ছে। তো আমরা সর্বোপরি এই সুনামগঞ্জের হাসননগর এলাকার যে ছেলেটিকে মারা হয়েছে এটার আমরা বিচার চাই। আমি সত্য কথা বলতে গেলে যখন ফেসবুকে ভিডিওটা দেখছি বা দেখি আমার কাছে খুবই খুবই কষ্ট লাগছে। আপনাদের কাছে কীরকম লেগেছে সেটা আমি জানি না, হয়তো আপনারা কমেন্টের মাধ্যমে এখানে জানাতে পারেন আপনাদের কাছে কীরকম লেগেছে। আমরা অনেক কিছুই কিন্তু কমেন্টের মাধ্যমে এবং যারা প্রতিবাদ করি আমরা প্রতিবাদের মাধ্যমে কিন্তু অনেক কিছুই সমাধান হয়। যেমনিভাবে মনে করেন আমাদের সিলেটের রাজন হত্যার সময়ও কিন্তু জনগণের সিলেটবাসীর যে আপনার প্রতিবাদ ছিল, এটার ফাঁসি হয়েছিল কিন্তু কার্যকর এখন পর্যন্ত হয় নাই। অনুরোধ থাকবে মাননীয় সরকারের কাছে যে এই ধরনের যাদেরকে ফাঁসির আওতা আনা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে শিশু নির্যাতন আইনে, যদি এভাবে ফাঁসি দেওয়া হয়, কার্যকর করা হয়, তাহলে আমি মনে করছি অনেকটাই আপনার শিশু নির্যাতন এবং শিশু হত্যা কমতে পারে। ধন্যবাদ, আপনারা ভালো থাকুন। আমি আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।